আল্লাহ ভগবান বাঁচিয়ে রাখে। আমার ক্ষমতা নাই যে আমি বাড়ি থেকে আসি। কাকু, চাচা, কি করছেন? কি বেচছেন এগুলো? কি বলছি আমি? কিছু বলি না না, বলছি কি বেচছেন ওটা বলছি। গেঞ্জি বেচছি বাবু। গেঞ্জি, হ্যাঁ, প্যান্টও আছে নাকি? আর প্যান্টও আছে। খাওয়া দাওয়া করেছেন কিছু? হ্যাঁ, কি খেয়েছেন? করলে হবে। বাঙালি কি খায়? ভাত খায়। ভাত খেলেন? ভালো লাগলো খুব। তবে আপনি এটা করছেন খুব ভালো জিনিস, আপনি নিজে কামাচ্ছেন, খেটে খাচ্ছেন। তবে বয়সটা আপনার অনেক বেশি এখন, এই বয়সে আপনার মানে কাজ করছেন, এটা দেখে আমার না ভেতরে একটা আলাদা ইয়ে হলো। 1 বছর আর এই কাজ করবো না। হুম। আল্লাহ ভগবান বাঁচিয়ে রাখে। আমার ক্ষমতা নাই যে আমি বাড়ি থেকে আসি। আপনি আমার মজবুরি আছে। আপনার চোখ মুখ দেখেই বুঝতে পারছি শরীর আপনার মজবুরি ক্লান্ত আছে অনেক। তুমি যে মানে তোমাদের কাজই বুঝতে পারছি যে মানুষ দেখে বুঝে নেবে। আমি সুখে আছি, আমার মতন জগতে কেউ সুখে নেই। সুখে নাই না, আপনি কর্ম করছেন, এটা এর থেকে দামি জিনিস কিছু আছে? খুব কষ্ট করে। কর্মর থেকে দামি জিনিস কিছুই নাই। কর্ম করছেন, এটা সব থেকে ভালো কাজ। ছেলে কলকাতাতে পড়াশোনা করে, আচ্ছা, আমি এই করে কষ্ট করে পড়াই ছেলেকে। না না কাকু, ভালো কাজ আপনার ছেলে। আমি আল্লাহ চাই যে আপনার ছেলে ভালো জায়গা যাক। আমি অপরবেলার কাছে দোয়া করি ভালোভাবে পড়াশোনা করো। আর মাস খানিকের মধ্যে আল্লাহর রহমত তোমাদের দোয়া থাকে। অবশ্যই আমি দোয়া করব, অবশ্যই। ছেলে জেনুইন, জেনুইন ছেলে। ছেলে জেনুইন, পড়াশোনা ভালো। আমার অভাব ছিল বলে আমি ডক্টরিতে দিতে পারি। আমাকে একটা ট্রাউজারগুলো দেন, এগুলো একটা নিই তাহলে আপনার কাছে। তো আমি খুব ভালো ট্রাউজার, কাপড়ও ভালো। তোমার থেকে আমি লাভও করবো না। তোমার না বাবা, ওটা নয়, আপনি আপনার কাছে রাখেন আপনার মতো। সেটিংও হয়ে যাবে, খুব ভালো হবে। এই সুতিরগুলো নাই? এগুলো নেবেন? হ্যাঁ হ্যাঁ, নেবেন এটা সুতি। সুতিরগুলো, এই যে ওই মালটা দেন, কাঁটাগুলো, মানে রবার যেন না থাকে, রবার না থাকে নিচে, এই যে এরকম যেরকম প্লেন আছে এরকম। রবার টাইপের এই মাল যে বিনা রবারটা নেই? একটু অন্য ধরনের হয়ে যাবে। আছে না থাকা লাগবে। এর থেকে এটাই ভালো ছিল বাপ। এটা বড় হবে না আমার? না, ওই দড়ি আছে তো। এর- তোমার 28-30 কোমর আছে, এই যে দড়ি আছে, কোনো অসুবিধা নাই। ভিতর এটা ক টাকা দাম আছে? আর ক টাকা? তোমার কাছে লাভ করবো না, ক টাকা আছে বলেন, আমি দিয়ে দেবো আপনাকে। 100 টাকা দাও। তোমার মানে আর কি বলবো তোমাকে, তোমার ব্যবহারে আমি ধন্য। এটা চিরমোহরি আছে বাবু, কোনো অসুবিধা নাই। আপনি দেন, ঠিক আছে, অসুবিধা নাই। কোথায় বাড়ি তোমার? বললে সুজনি পাড়া। সজনে পড়া খুচরো নাই বা খুচরো নাই আমার কাছে, খুচরো করতে ব্যাগে ভরো এটা। खुजरो अच्छा। सो दोस्तों, यहाँ पे मेरे पास 500 रुपया था, तो छुट्टा नहीं था, तो अंकल को मैंने पैसे दिया छुट्टा करने के लिए। 500 रुपया छुट्टा करके लेके आया, और अंकल के पास बहुत सारे टी शर्ट था, तो अंकल ने बोला कि एक टी शर्ट भी ले लो। तो मैंने बोला ठीक है अंकल, एक टी शर्ट दे दीजिए। तो अंकल को मैंने पूछा कितना रुपया, तो अंकल बोल रहा है कि 100 रुपया। तो मैंने अंकल को 150 रुपया दे रहा था, तो अंकल बोल रहा था कि नहीं, मुझे 150 रुपया नहीं चाहिए। तो आप चेक कर सकते हो अंकल का ईमानदारी, कि 150 रुपया देने के बाद भी एक्सेप्ट नहीं कर रहा था अंकल। अंकल से बात करके मुझे बहुत अच्छा लगा, अंकल इतने अच्छे इंसान है। और सबसे बड़ी बात यह है कि मैं और अंकल जो बातचीत कर रहा था वो बंगाली में कर रहा था। तो बंगाली में बातचीत कर रहे थे, तो मुझे लगा कि आप लोगों को शायद समझ में नहीं आया होगा हम लोगों की बात, और आप लोग जानते हो कि मैं बंगाल से हूँ। तो उनकी एक लड़का है, और लड़का का पढ़ाई चल रहा है। तो अंकल ने बोला मेरा जो लड़का है वो बाहर पढ़ाई कर रहा है, और मैं इतना मेहनत करके कमा रहा हूँ मेरे बच्चे को पढ़ाने के लिए। तो दोस्तों, मुझे अंकल की बात से ये पता चला कि अंकल अपनी फैमिली के लिए कितना मेहनत करता है, और अपने बच्चे के लिए
लिए। उसके बाद भी बहुत सारे लड़का लड़की मतलब कंप्लेन करता है कि मेरे माँ बाप मेरे लिए कुछ भी नहीं किया, ऐसा बहुत सारे कंप्लेन करता है लड़की लड़कों का। तो देखो कोई भी माँ बाप नहीं चाहता है कि मेरे बच्चे के साथ कुछ गलत हो। तो मैं आप लोगों को बोलूंगा दोस्तों, माँ बाप को समझो। और अगर वीडियो अच्छा लगा है तो वीडियो को लाइक कमेंट शेयर कर देना, और चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब कर देना। फिर मिलते हैं कोई अच्छा सा नेक्स्ट वीडियो में, तब तक के लिए बाय, टेक केयर।